বাস্তু পেন্ডুলাম দ্বারা প্রশ্নের উত্তর জানার পদ্ধতি। নমস্কার বন্ধুগণ, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালোই আছেন। আমি রামপ্রসাদ ব্যানার্জি কলকাতা থেকে বলছি। আজ আমি হাড়শোধনের পেন্ডুলাম পদ্ধতির দ্বারা প্রশ্নের উত্তর কিভাবে পাওয়া যায় সে নিয়ে আলোচনা করব। প্রাচীনকালে ঋষিমুনিরা নানান ধ্যান ও যোগ সাধনার দ্বারা জ্ঞান অর্জন করে বিভিন্ন পুঁথিপত্র যেমন জ্যোতিষশাস্ত্র, বাস্তুশাস্ত্র ইত্যাদি নির্মাণ করে গেছেন। বর্তমানে আমরা ঋষিমুনিদের দ্বারা রচিত সেই সব গ্রন্থের ভালো ফলাফলগুলি নিয়ে আমরা সুখ শান্তি সহ আনন্দে বসবাস করছি। আমরা জানি যে জ্যোতিষশাস্ত্রের প্রশ্নের বিচার মানুষের নিজ জন্মকুণ্ডলীর দ্বারা করা হয়। তবে এও দেখা যায় যে মানুষের অন্তর্চেতনা ও প্রকৃতি যখন এক অপরের প্রতি শ্রদ্ধা ও বিশ্বাস রাখে তখনই প্রশ্নের উত্তর সঠিক হয়। এছাড়া ইষ্ট দেবতার নাম স্মরণ করে প্রার্থনা করলে পেন্ডুলাম দ্বারা স্পষ্ট পথ দেখায়। যে প্রশ্নের উত্তর জানতে চাইবে তাকে ছোট এক আয়তাকার পরিষ্কার সাদা কাগজে লাল কালিতে তা লিখতে হবে। যে প্রশ্ন করবে তার হস্তাক্ষর নিয়ে পেন্ডুলামের নিচে রেখে জিজ্ঞেস করবে। প্রশ্ন করার পর যদি পেন্ডুলামটি ঘড়ির কাঁটার মতো ঘুরে অর্থাৎ ক্লকওয়াইজ ঘুরে তাহলে উত্তর হ্যাঁ বলে মেনে নিতে হবে। আবার যদি ঘড়ির কাঁটার অপর দিকে বিপরীত দিকে যদি ঘোরে তাহলে উত্তরটি না বলে মেনে নিতে হবে। পেন্ডুলামে বাঁধা সুতো বাঁ হাতের তর্জনী ও অঙ্গুষ্ঠের মাঝখান দিয়ে শক্ত করে ধরতে হবে। প্রয়োগটি একটি কাঠের টেবিলের উপর করতে হবে। পেন্ডুলামের চিত্রটি স্ক্রিনে দেওয়া হলো। এখানে পেন্ডুলামকে কোনো বাইরের শক্তি প্রয়োগ করার প্রয়োজন নেই, নিজ প্রেরণাতেই ওটা ঘুরবে। আবার প্রশ্নের উত্তর হ্যাঁ বা নাতেই পাওয়া যাবে। আবার যদি পেন্ডুলাম স্থির অবস্থায় থাকে তাহলে বুঝতে হবে পেন্ডুলামটি উত্তর দিতে রাজি নয়, অর্থাৎ সে হ্যাঁ বা না কিছুই বলতে চায় না। পেন্ডুলামের পদ্ধতির বিশেষত্ব এই যে এটি একটি স্বতন্ত্র শক্তি। সুতরাং এখানে কোনো জোর জবরদস্তি করার তার ফলাফল কখনোই সঠিক হবে না। এখানে এই পেন্ডুলাম দ্বারা বাস্তু বিষয়ক প্রশ্নগুলির উত্তর পাওয়া যাবে। যেমন ভূখণ্ডটি গৃহ নির্মাণের ক্ষেত্রে উপযোগী কিনা, এই ভূখণ্ডে কোনো হাড় আছে কিনা, এছাড়া আমার বানানো বাস্তুতে কোনো দোষ আছে কিনা। অবশেষে উপরোক্ত প্রশ্নের উত্তরগুলি পাওয়ার জন্য বাস্তুশাস্ত্রের নিয়মানুযায়ী প্রশ্নগুলি করতে হবে। যেমন জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, প্রশ্নকর্তার মুখ পূর্ব দিকে থাকবে এবং যে প্রশ্ন শুনবে তার মুখটি পশ্চিম দিকে থাকতে হবে। এছাড়া বাঁ হাতটি উত্তর এবং ডান হাতটি দক্ষিণে রাখতে হবে। প্রশ্নটি যে দেখবে তাকে খালি পায়ে থাকতে হবে এবং চেয়ারে বসার সময় বাঁ হাতটি
চেয়ারের হাতলের উপর রাখতে হবে। দুই হাঁটু যেন একে অপরের সংস্পর্শে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আবার পায়ের উপর পা দিয়েও বসা যাবে না। প্রশ্ন চলাকালীন ঘরের ভিতরে বা বাইরে শান্ত পরিবেশ রাখতে হবে। এছাড়া ঘরের ভিতর সুগন্ধযুক্ত আগরবাতি জ্বালিয়ে রাখতে হবে। স্নানসহ পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করতে হবে। মনকে পবিত্র ও শান্তিতে রাখতে হবে। কোনো রকম ক্রোধ বা অশান্তি থাকলে চলবে না। এটিকে এক আধ্যাত্মিক প্রয়োগও বলা যেতে পারে। এই জন্য এক্ষেত্রে অহেতুক মানুষের ভিড় করা চলবে না। নিখোঁজ ব্যক্তি বেঁচে আছে কিনা এই প্রশ্নের সম্পর্কে নিশ্চিত হওয়া যায়। যে পেন্ডুলামটি একজনের ক্ষেত্রে ব্যবহৃত হয় সেই পেন্ডুলামটি অন্য আর কারো ক্ষেত্রে ব্যবহৃত করা যাবে না। যার প্রশ্ন দেখবে তার একটি পাসপোর্ট সাইজের ফটো টেবিলের উপর রাখতে হবে। যদি ফটো সম্ভব না হয় তাহলে হস্তাক্ষরের নমুনা সহ পুরো নাম, ঠিকানা অথবা দেহের কোনো চুলও রাখা যেতে পারে। প্রশ্ন দেখার সময় প্রশ্নকর্তা ওখানে থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। পেন্ডুলাম পদ্ধতিতে প্রশ্ন দেখার জন্য সূর্যোদয়, সূর্যাস্ত, রাহুকাল, প্রতিপদ, অষ্টমী ও চতুর্দশী এই দুই পক্ষের অমাবস্যা ও পূর্ণিমাতে নিষিদ্ধ বলা হয়েছে। উপরোক্ত প্রয়োগটি চলাকালীন উপস্থিত প্রত্যেক মানুষের ঈশ্বরের প্রতি গভীর আস্থা ও বিশ্বাস রাখা অত্যন্ত প্রয়োজন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।